স্টুডেন্টস দেখে নাও, আজকে আমি তোমাদের ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হতে পারে সেগুলো সাজেশন দিয়ে দিচ্ছি। ভালো করে দেখতে থাকো। তা সবচেয়ে প্রথমে দেখো, এখানে 2 into 5 5টা কোশ্চেন থাকবে। প্রথমে একটা দেখো, এখানে ইএমএফ এর একটা অঙ্ক দিয়েছি এবং তার সাথে সাথে দিয়েছি দেখো যে লঘু অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেন গ্যাস উত্থাপনে জিঙ্ক ধাতু উপস্থিত থাকলে সেটা মানে জিঙ্ক উপযুক্ত ধাতু, কপার নয়, কেন? আচ্ছা, এরপরে দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশনটাতে দেখো দেওয়া আছে যে ব্রোমিন উৎপন্ন হওয়ার হার ব্রোমাইড আয়ন অন্তর্গত হওয়ার সম্পর্কটা লিখতে বলা হয়েছে। তারপরে একটা এগুলো কাইনেটিক্সের অঙ্ক রয়েছে। একটা দেখো, এ থেকে বি বিক্রিয়কের গাঢ়ত্ব 0.03 মোলার থেকে 0.02 মোলার পরিবর্তিত হলে 25 মিনিট সময় লাগে। তা এই সময়ের একক সেকেন্ড ধরে বিক্রিয়াটির গড় হার নির্ণয় করো। আচ্ছা, তারপরে দেখো Fe(H2)6 রঙিন, কিন্তু Zn(H2)6 2+ যেটা দুটোরই বর্ণহীন, কেন? আচ্ছা, তারপরে দেখো একটা ভালো কোশ্চেন আছে, কপার সালফেট জলীয় দ্রবণ নীল বর্ণের। এটি জলীয় দ্রবণ পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে এটি জলীয় সবুজ পদক্ষেপ উৎপন্ন করে, কিন্তু জলীয় পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে উজ্জ্বল সবুজ বর্ণের দ্রব্য উৎপন্ন করে। এই ফলাফল দুটো আলোচনা করো। তারপর দেখো একটা অর্গানিকের কোশ্চেন দেওয়া রয়েছে যে এই যে CH3CN থেকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের উপস্থিতিতে আর SnCl2 উপস্থিতিতে PQটা কি উৎপন্ন হবে। আর নিচে দেখো একটা দেওয়া রয়েছে, এই যে বিকারকগুলো পরিবর্তনটা হয়েছে এখানটা, এই পরিবর্তনটা হওয়ার জন্য ওই যে কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, এই বিকারকগুলো কি কি তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, দেখো টোটাল 4টে বিকারকে হাফ করে মোট 2 নম্বর আছে। তাহলে হয়ে গেল। এরপর আসছি পরেরটাতে আমরা। এরপরটা হচ্ছে 3 into 5-এর কোশ্চেন। দেখো 2-এর দাগের কোশ্চেন। এখানে সোডিয়াম সালফেটের মোলার পরিবাহিতা ও তুল্যঙ্ক পরিবাহিতার সম্পর্ক লেখো। তারপর একটা অঙ্ক দেওয়া রয়েছে, দেখো এটা ফ্যারাডের অঙ্ক দিয়েছি। ফ্যারাডে থেকে অম্লা জলের মধ্যে 5 মিনিটে 50 সেকেন্ড ব্যাপী 35 অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করা হলে ক্যাথোডে উৎপন্ন কত গ্রাম হাইড্রোজেন নির্গত হবে। আচ্ছা, তার সঙ্গে আরেকটা খুব ভালো একটা অঙ্ক দেওয়া রয়েছে। দেখো এখানে এই যে সেলিএমএফ এর থেকে, সেলিএমএফ থেকে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। এই ধরনের অঙ্কগুলোই পরীক্ষার সময় আসবে। ঠিক আছে, এখানে তড়িৎদ্বারের পিএইচ গণনা করার জন্য একটা অঙ্ক দেওয়া রয়েছে। এখান থেকে H+ এর গাঢ়ত্ব বার করে তোমাদেরকে পিএইচটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তারপরে Mn+2 অপেক্ষা Fe+2 আয়নীয় শব্দের মান কম কেন? এগুলো কিছু কিছু আসবে গ্রুপ ডি এর কোশ্চেন। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি ধাতুগুলো ক্রমাঙ্ক মান নিম্নগামী হয় কেন? ক্রোমেট ডাইক্রোমেট আয়নের জ্যামিতিক গঠন কিরূপ হয়? আচ্ছা, ম্যাঙ্গানেট পারম্যাঙ্গানেট আয়ন দুটির গঠন লেখো। এদের মধ্যে কোনটি প্যারাম্যাগনেট এবং কোনটি ডায়াম্যাগনেটিক হবে? আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো, যে ভ্যালেন্স বন্ডের সাহায্যে আলোচনা করো যে COF63- জটিল আয়নটির জ্যামিতিক আকার চৌম্বক ধর্ম নির্দেশ করে। আচ্ছা, তারপর দেখো দুটো আয়ন দেওয়া, মানে জটিল লবণ দেওয়া রয়েছে, যৌগগুলো কী ধরনের সম্ভাব্যতা প্রকাশ করবে। আচ্ছা, আয়রন 3 এর একটি উচ্চ ঘূর্ণন বিশিষ্ট এবং নিম্ন ঘূর্ণন বিশিষ্ট যৌগের উদাহরণ দাও। যৌগের আয়রন সংকলন অবস্থা উল্লেখ করো। মিথাইল সায়ানাইডের সঙ্গে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বিক্রিয়া ঘটিয়ে মিশ্রণটিকে অম্লায়িত করলে কি ঘটে? নাইট্রাইল যৌগকে প্রাইমারি অ্যামিনে রূপান্তরিত করার সবচেয়ে উত্তম বিকারক কোনটি? আর একটা অথবা দিয়েছি, তার সঙ্গে নিচের ওগুলো বিক্রিয়াজাত ওগুলো লিখতে হবে। দেখো এই যে বিক্রিয়াগুলো, এগুলো হাফ মার্কস করে আছে। 6টা কোশ্চেন দিয়েছি, তো পরপর দেখে নাও। দেখো এগুলো সবগুলো ভালো করে করবে। কমন কোশ্চেন, খুব একটা আনকমন কোশ্চেন নয়, কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে 5 into 2 মার্কস, দুটো কোশ্চেন 5 মার্কসের আছে। তাৎক্ষণিক বিক্রিয়া হার কাকে বলে উদাহরণ দাও। তারপর দেখো একটা বিক্রিয়া দিয়ে দেওয়া রয়েছে, এখান থেকে যে প্রকাশ করা যায় যে K1 আর এটা K2 করে প্রকাশ করা যায়, K1 K2 এবং K3 এদের মধ্যে সম্পর্কটা লিখতে বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দ্বিতীয় ক্রমে একটি বিক্রিয়ার হার সমীকরণটি লেখো। এটি শূন্যক্রম বিক্রিয়া অর্ধজীবনকাল x সেকেন্ড হলে বিক্রিয়াটি সম্পূর্ণ T1 সেকেন্ড সময় T1 কে x এর সাপেক্ষে প্রকাশ করো। আর পরেরটা খুবই কমন কোশ্চেন। দেখো একটি প্রথম ক্রম বিক্রিয়া 99% সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটি 90% সময় দ্বিগুণ। আচ্ছা, তারপরে A থেকে F শনাক্ত করো, বি কোশ্চেন। দেখো ABC অর্গানিকের যে এই কনভার্সনটা, এটা খুব ভালো করে তৈরি করবে। তারপর দেখো এখান থেকে যে ম্যাগনেসিয়াম দিয়ে কার্বন ডাইঅক্সাইড দিয়ে এগুলো তৈরি হবে, এখানে ম্যাগনেসিয়াম ঢুকে যাবে, MgCl হবে, কার্বন ডাইঅক্সাইড। জানো তোমরা এগুলো কোশ্চেনগুলো সলভ করো, যেটা পারবে না আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে। অ্যালডেহাইড যৌগের ডাইপোল বেশি হয় কেন? কীভাবে পরিবর্তন করবে, এটা একটা কনভার্সন দেওয়া রয়েছে। দেখো ঠিক আছে, তাহলে এই অবধি তোমরা মোটামুটি ভালো করে ফিনিশ করে ফেলো। ওকে।